নজর রাখবো পরবর্তী সংবাদে। চলছে রমজান মাস এবং তার কিছুদিন পরেই কার্যত ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উদযাপন হবে, কিন্তু তারই আগে এই রমজান মাসে কার্যত আজ কাশীপুর ইচামুয়া মসজিদে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। অবশ্যই এই ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন কার্যত বিধায়ক রতন চক্রবর্তী এবং সেই সঙ্গে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং মুসলিম ধর্মাবলম্বীরা তারা তাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী কার্যত এই ইফতার পার্টির আয়োজন করেছে। গোটা বিষয়কে কেন্দ্র করে বিধায়ক রতন চক্রবর্তী কি বক্তব্য রাখলেন শুনুন। তারা আজকে এখানে যে ইফতারের আয়োজন করেছেন, আপনারা জানেন, আমরা জানি সবাই যে সারাদিন উপবাস করে মনকে শরীরকে পরিশুদ্ধ করে এমনকি একটা ঢোক পর্যন্ত গেলা যায় না। তো এটা একটা কঠোর সাধনা। এই সাধনার মধ্য দিয়ে যে পবিত্রতা অর্জন করেন, তা দিয়ে যে তৈরি হয়, পাথেও তৈরি হয়, সেটা আগামী দিন ভালোবাসা, বিশ্বাস, পরধর্ম সহিষ্ণুতা এবং সবাইকে নিয়ে চলার বার্তা সূচিত হয়। আমরা এখানে এসেছি কারণ এটা সর্বধর্ম সমন্বয়ের দেশ। সব নদী নালা যেমন গিয়ে সমুদ্রে মেশে, ঠিক সব সমুদ্রে গিয়ে মহাসমুদ্রে মেশে, ঠিক সর্বধর্মের স্রোতে গিয়ে আজকে সর্বধর্ম সমন্বয়ের স্রোতে পরিণত হয়। তো এখানে প্রেম ভালোবাসাটাই সর্বোপরি সবচেয়ে বড় কাজ। আজকে অশান্ত বিশ্বে যে অসহিষ্ণুতা এবং যে কোনো ধর্মের ভেতরে যারা মৌলবাদী, যারা ধর্মের অপব্যাখ্যা করে হিংসা ছড়ায়, মানুষকে অশিক্ষার প্রশিক্ষার দিকে ঠেলে দেয় এবং উন্মত্ততার মাধ্যমে সমাজে অশান্তি তৈরি করে, সবাইকে সম্মিলিতভাবে সেটা প্রতিরোধ করতে হবে। এই দিনে আজকে এটাই আমাদের সবাই বার্তা হয়। এবং আমরা জানি বড়ি উদাহরণ আছে, যারা রাষ্ট্রপ্রেমিক, যারা দেশপ্রেমিক, যারা মানবতা প্রেমিক, তাদের কাছে সর্বজীবের সমন্বয়ের সাধনাই সবচেয়ে বড় জিনিস। এবং ঈশ্বর সেবা মানে জীব সেবা এবং সবাইকে সহিষ্ণুতার মাধ্যমে কাছে টেনে নেওয়া। ইসলামের এটা একটা বড় জিনিস এবং সর্বধর্মের মতো সেই খ্রিস্টান হোক, ইসলাম হোক, হিন্দু হোক, শিখ হোক, সবারই গতি একটা জায়গায়, কিন্তু কিছু ভুল ব্যাখ্যা অবব্যাখ্যা করে সেগুলোকে নষ্ট করা হয়। আজকের দিনে আমি আবার আশা করব, এখানে গত বছরই আমাদের এই মসজিদটা বহু পুরনো প্রাচীন মসজিদ, সেটা সংস্কার হয়েছে, কিছু কাজ বাকি রয়েছে। আমার তরফ থেকে যতটুকু সাহায্য করার আমি করবো আগামী দিনও, এবং প্রশাসন থেকেও যাতে তাদের যে সমস্যার কথা তুলে ধরেছেন সেটা সমাধানের চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সবাই মিলেমিশে থাকবেন, এই আকাঙ্ক্ষা রেখে আমার কথা বলা শেষ করলাম। আপনারা শুনলেন খয়েরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রতন চক্রবর্তীর বক্তব্য। অবশ্য তিনি আজকে ইফতারে অংশগ্রহণ করেছেন এবং সেখানে উপস্থিত থেকে তিনি তাদের শুভেচ্ছা নিয়েছেন এবং সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন যে সর্বধর্মের সাধনাই হচ্ছে সব থেকে বড় সাধনা। আর সেই জায়গায় দাঁড়িয়ে তিনি সৌভ্রাতৃত্বের বার্তা রাখলেন বিধায়ক রতন চক্রবর্তী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।